নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান ব্রহ্মকমল। আপনারা সকলেই জানেন যে আমরা রীতিমতো কিন্তু একটা ফেস্টিভ মুডে রয়েছি এবং ফেস্টিভ মুড মানেই কোথাও না কোথাও একটা অনিয়মিত খাওয়া দাওয়া, তার পাশাপাশি একটা অনিয়মিত লাইফস্টাইলের মধ্যে দিয়ে তো আমরা যাচ্ছি বা আমরা রয়েইছি। সেই কারণে একাধিক ব্যাধি বা একাধিক সমস্যার সম্মুখীন আমাদেরকে হতেই হয়। আজকেও আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব আর্থ্রাইটিস সহ বিভিন্ন রোগ সংক্রান্ত বিষয়। সুতরাং আপনাদের প্রথমেই বলবো যে কোনো ধরনের সমস্যা থাকলে আমাদের সঙ্গে কিন্তু আজকের এই আলোচনায় বিশেষভাবে সামিল হতে পারেন। আমাদের সঙ্গে অনুষ্ঠানে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত স্যারকে। নমস্কার। পাশাপাশি আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নেব আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সবথেকে বড় কথা আমরা বলি যে যেটা আমরা একটু আগেও আলোচনা করছিলাম যে আগে অ্যাওয়ারনেস তারপরে অ্যাকশন, মানে অ্যাওয়ারনেস থাকলে, সচেতনতা থাকলে তবে গিয়ে আমরা সেটা কাজে করে দেখাতে পারবো, তবে একটা বদল আনতে পারবো আমাদের জীবনযাত্রা বলুন বা আমাদের ব্যবহারে, যাতে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়। আজকে যেহেতু আমরা আর্থ্রাইটিস সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, আবার আর্থ্রাইটিস দিয়ে শুরু করবো আরও একবার। স্যার, আর্থ্রাইটিস বলতে আমরা কি বুঝি? আর্থ্রাইটিস হলো একটা হাড়ের রোগ। আর্থা মানে হলো বোনস বা হাড়, আর আইটিস মানে ইনফ্লামেশন। মানে এটা কোথায় হয়? যে কোনো জয়েন্টে হয়। জয়েন্ট অনেক বড় জয়েন্ট হতে পারে, মানে এলবো, নি এরকম, আর ছোটো স্মল জয়েন্টে হতে পারে, হাতের এই যে বিভিন্ন আঙুল এরকম। এখানে কী করে হয়? প্রথম কথা আমরা যখন চলাফেরা করছি তখন বাইরের কোনো বস্তু দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া বা যানবাহন দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া, সেটা হতে পারে একটা অ্যাক্সিডেন্ট। আর দ্বিতীয়ত হতে পারে আমরা যেটা নিজেরাই ইনভাইট করছি। সেটা কি করছি? আমরা বিভিন্ন জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর কি, অহরহতেই খাচ্ছি। এখন তো আরও বেশি খাচ্ছি, যখন পুজো ফেস্টিভ মুড বললেন উনি আর কি। এটা যখন সেই খাবারগুলো মানে আমাদের অহিত আহার বিহারের কারণে যে কোনো রোগ হয়, এটা আয়ুর্বেদের থিওরি আর কি। মানে যেটা আমাদের শরীরে কাজে লাগে না, সেটা আমাদের যে জয়েন্টগুলো আছে, বোনসের জয়েন্টগুলো, সেখানে গিয়ে ডিপোজিশন হয়, মানে জমা হওয়ার পরে ওখানে একটা টেন্ডার ভাব হয়, মানে শক্ত একটা হয়। তারপরে আস্তে আস্তে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন মানে একটা রেডিশ ভাব হয়। তারপরে আলটিমেট পেন হয়। এটা হলো মূল থিওরি। আর আমরা যারা আয়ুর্বেদিক ডক্টর, তারা এই ব্রহ্মকমলে এই যে আর্থ্রাইটিস সহ বিভিন্ন রোগ চিকিৎসা করি। এবং আমাদের যে ব্রহ্মকমলের মোটো হলো মানে প্রত্যেককেই সুস্থ রাখা। এটাই আমাদের আয়ুর্বেদের মূল থিওরি। বলতে কি বলছে? সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকারোপসর্য। মানে সুস্থ ব্যক্তিকে তার সুস্থতা রক্ষা করতে হবে, আর আতুর মানে রোগগ্রস্ত বা বিকারগ্রস্ত ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি। এটা আমাদের পূর্বপুরুষেরা, আমাদের মুনি ঋষিরা বলে গেছেন। মানে আয়ুর্বেদিক যারা তখন চর্চা করতেন এবং তারা দীর্ঘায়ু হতেন, এবং অনেকে 100 বছরের পরেও তারা জীবিত ছিলেন। ব্রহ্মকমলে আমরা সেটাই করে থাকি। প্রথমে পেশেন্টকে দেখে তারপরে ডাক্তাররাই দেখেন, তারপরে তার বিভিন্ন ইনভেস্টিগেশন করা হয়। ব্লাডের অনেকগুলো প্যারামিটার বেশি থাকলে ব্যথা হয়, মানে আরএ ফ্যাক্টর, মানে রিউমাটিক আর্থ্রাইটিস ফ্যাক্টর, ইউরিক অ্যাসিড, এগুলো বেশি থাকলে পরে ব্যথাটা বাড়ে। সেগুলো আমাদের এই ব্রহ্মকমলের সিস্টার কনসার্ন আছে, সেখানে সব এগুলো টেস্ট হয় আর কি। আমাদের যদি প্রয়োজন মনে করে ডাক্তার, তখন টেস্ট করান। আর তার সঙ্গে কি আছে? একটা পঞ্চকর্ম ইউনিট আছে, পঞ্চকর্ম থেরাপি ইউনিট। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিট ইন ইন্ডিয়া, মানে ভারতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। এখানেও সব প্রশিক্ষিত আছেন আর কি, পুরুষ এবং মহিলা স্টাফ আছে, এবং আমরা পুরুষ এবং মহিলাকে আলাদাভাবে ট্রিটমেন্ট করে থাকি। এবং কেউ যদি মেডিসিন এবং পঞ্চকর্ম সঠিকভাবে নিতে পারেন, তাহলে 80 থেকে 90% ভালো থাকবেন, অনেক ক্ষেত্রে 100% ভালো থাকবেন। একদম। আমরা সকলেই জানি যে বেশ কিছু এমন রোগ রয়েছে স্যার, যে রোগের কিন্তু পুরোপুরি নির্মূল হওয়ার সম্ভাবনা খুব কম। তার মধ্যে এখন বর্তমানে অবশ্য অনেকে বলছেন যে সুগার এমন একটা রোগ বা ডায়াবেটিস এমন একটা রোগ, যেটা কিছুটা একটা সার্টেন লেভেল পর্যন্ত হলে সেটা আবার ফেরত বা রিভাইভ মানে রিজার্ভ করা যায়। কিন্তু এমন অনেক রোগ রয়েছে, যেমন ধরুন প্রেশার বা থাইরয়েড, কিছু এমন রোগ রয়েছে যেগুলো সেভাবে কিন্তু আমরা ফিরে আনতে পারি না বা পুরোপুরি নির্মূল করতে পারি না। আর্থ্রাইটিসও বোধহয় তেমনই একটা রোগ, না? রোগ, কিন্তু যদি কেউ সঠিকভাবে জীবনযাপন করে, মানে আমাদের যেগুলো হার্মফুল সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। আমার যদি ব্যথা থাকে, আর্থ্রাইটিস থাকে, তাহলে আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো অকেশনালি, একদিন কেন, রেগুলার খাবো না। এটা হলো প্রথম মানতে হবে। দ্বিতীয় কথা, যদি সুগার থাকে, আমরা মিষ্টি অ্যাভয়েড করবো। বিজয়ের পরে 1-2 মিষ্টি চলবে, কিন্তু আপনি যদি রেগুলার 10টা বাড়িতে যারা 1টা করে 10টা মিষ্টি, এটা কখনোই চলবে না। এটা আপনার হার্মফুল, সেটাকে নিজেকে মানতে হবে। আর দ্বিতীয় কথা,
ফেস্টিভ মুডে থাকুন। যদি সকালে বেশি খাওয়া হয়, রাতে একদম কম খাবেন, মানে ডায়েট কন্ট্রোল করবেন, নিজেরাই করবেন। তখন শশা খেলেন, বিভিন্ন যেগুলো সুগার বাড়ায় না সেই খাবারগুলো খেলেন। আর দ্বিতীয় কথা, পরিশ্রম করুন। আমার ঠাকুর দেখতে যাবো, পরিশ্রম হয়, ধরুন হাঁটছি 1 মাইল, নিশ্চয়ই করবেন, কিন্তু অধিক রাত্রি জাগরণ, কনস্ট্যান্ট সারা জাগলেন, স্মোকিং করলেন, ড্রিঙ্কস করলেন, এগুলো যতটুকু পারেন বর্জন করুন। এবং ঘুরে এসে ভালো করে হাত মুখ ধুয়ে তবেই লাঞ্চ। ধরুন আপনি 2টোর সময় ঢুকলেন, তখন বাইরের খাবার খেয়ে এলে বাড়িতে আসুন, চেষ্টা করুন উষ্ণ গরম জল খেতে। সেটা ডাইজেশনের কাজে লাগবে, মানে হজমে। আমরা যেরকম ধরুন মাংস রান্না করছি, তখন কী করি, গরম জলটাকে মাংসের মধ্যে দিই, এটা নিয়ম, মেকানিজম। আমাদের স্টমাকের মধ্যেও সেরকম, যদি গরম জলটা আস্তে আস্তে প্রবেশ করে তাহলে হজমটা ভালো হয়। এইগুলো মানুন, ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন। স্যার, এই সূত্রে একটা প্রশ্ন অবশ্যই রাখবো। অনেকেই মনে করেন, অনেকে হয়তো প্র্যাকটিসও করেন এই বিষয়টা, রাত্রিবেলা শোয়ার আগে একটু উষ্ণ গরম জল করে খেয়ে তারপরে শুতে যান, এটা কি ভালো প্র্যাকটিস? অবশ্যই খুবই ভালো প্র্যাকটিস, এবং আমি প্রত্যেকটা প্রায় সব জায়গায় বলি। এটা কী করতে হবে, ধরুন রাতের খাবার খাওয়া হলো, তার আধ ঘন্টা পরে আপনি টিভি দেখুন বা নর্মালি পায়চারি করুন, উষ্ণ গরম যেরকম চা খাচ্ছেন সেরকম খাবেন, একটু সময় দিয়ে খাবেন। তাতে কি হজমের কাজে লাগে, খুব ডাইজেশনটা ভালো হবে। আর দ্বিতীয় কথা, পরের দিন যে স্টুলটা ভালো হবে, মানে ল্যাট্রিন ভালো হবে, আরও ভালো থাকবে, শরীরও ফ্রেশ থাকবে আর কি। একদম। এবং এই আমরা যখন স্লিপ সাইকেল নিয়ে কথা বলি, ঠিকমতো ঘুম হওয়া, সেটাও বোধহয় ডাইজেনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। মানে সুস্থ লাইফ কি, একটা সুস্থ পরিবেশ চাই আর কি। আমি ধরুন কাজের ক্ষেত্রে যদি ঠিকমতো না হয়, মানে বিভিন্ন লোকের বিভিন্ন রকম ইনসাল বা প্রেশার থাকে, আপনার ঘুম আসবে না। ঠিক সেরকম আপনি বাড়িতে গেলেন, আপনার বাড়িতে যারা আছে পরিবারের সদস্য, তাদের সঙ্গে সবসময় একটা আন্তরিকতা বজায় রাখুন, তাহলেই দেখবেন যে ঘুম আসবে। আর যদি খুব গরম লাগে, ঘুমের আগে একটু স্নান করুন, স্নান করে ভালো করে, এবং যখন ঘুমোতে যাবেন, কারোর যদি কোনো দেবতার প্রতি আস্থা থাকে দেবতার নাম করুন, নাহলে বাবা মার কথা ভাবুন, কারোর চিন্তা করুন যারা ভালো ছিলেন আর কি, তাহলেই ঘুম আসবে। একদম তাই। কথা বলতে বলতে একজন দর্শক বন্ধু যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি বীরভূম থেকে বলছি, সমীর কুমার দাস। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার, বলুন। আমি বলছি আমার কোমরে ব্যথা, কোমরে হাড়ের কাছে ব্যথা একটু। আপনার বয়স কত? 50। আর ওজন কত? ওজন মোটামুটি কত হবে, আর ওই 40 কেজি হবে। 40 কেজি। আপনি কি কাজ করেন? আমি মাস্টারি করি। মাস্টারি করে বাড়িতে টিউশনি করেন না স্কুলে পড়ান? বাড়িতে টিউশনি করি। ওই যে বসে, মানে নিচে বসেন না চেয়ারে বসেন, কিসে বসেন? নিচে বসি। আপনার না এই যেটা শুনুন, ইউরিক অ্যাসিড আছে? ইউরিক অ্যাসিড, সুগার, প্রেসার কিছু নেই। আপনার না ওজনটা একটু কম আছে, ওজন যেটা বললেন আর কি, ওজন একটু বাড়ান, মানে খাওয়া দাওয়ার পরিমাণটা একটু বাড়ান, প্রথম কথা। আর দ্বিতীয় কথা কি, যারা এই প্রফেশনে থাকে, এই বসে যারা পড়ান আর কি, তাদের না অনেক সময় এখানে ওই ডিস্কগুলো চেপে যায়। ধরুন আমি 2 ঘন্টা পড়াবো মাটিতে, ওইগুলো চেষ্টা করুন চেয়ারে বসার। আপনার ছাত্রছাত্রীদের মেঝেতে বসান, আর আপনি চেয়ার চেষ্টা করুন। আর চেয়ার করবেন কি স্ট্রেট, মানে কাঠের চেয়ার ব্যবস্থা করুন, করে পড়ুন। আর ওখানে একটা এক্সরে করতে হবে, মানে কোমরের, দেখবেন যে ওই হাড়গুলো ক্রমশ চেপে যাচ্ছে বসে থাকার জন্য আর কি। এটা একটু করুন। আর একটু উঠে যাবেন, ধরুন যদি নাই থাকে, অন্তত পড়াতে 10 মিনিট একটু হাঁটলেন, হাঁটতেই পড়া লেসেন আপনি পড়তে গেলেন, ওরা শুনলো আর কি যারা আছে। এগুলো করুন। আর একটা গুলঞ্চ বলে একটা গাছের কথা বলি আমি, হাফস গাছ, গুলঞ্চ, ওই কাটা হয় আর কি, আঙুলের মতো মোটা, খুব অল্প দাম। ওটাকে সংগ্রহ করুন, করে সন্ধেবেলা ভিজিয়ে রাখবেন, 1/2 ইঞ্চি টুকরো করে জলে ভেজাবেন, সকালবেলা জল খাবেন। এটা করুন। আর ওই হাঁটাটা প্র্যাকটিস করুন, বসে অ্যাভয়েড করুন, তাহলেই ভালো থাকবেন। একদম, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা প্রসঙ্গে বলি যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, সকল জায়গায় একাধিক জায়গায় কিন্তু আমাদের ব্রাঞ্চেস রয়েছে। সুতরাং যে কোনো জায়গায় এসে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, যে কোনো পরামর্শ নিতে পারেন। এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যখনই আমরা প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে অনুষ্ঠান করি, তখনই কিন্তু আপনাদের মনে করাই যে সবার আগে পরামর্শ নেওয়াটা খুব দরকার। মানে কিভাবে এই যে আয়ুর্বেদের ভাষায়, যেটাকে স্যার একটু আগে বলছিলেন যে
আমাদেরকে সুস্থতা রক্ষা করতে হবে, সেই সুস্থতা রক্ষা করার জন্য কিন্তু একজনের পরামর্শের দরকার হয়। মানে বিশেষ করে আমাদের এখনকার যা লাইফস্টাইল স্যার, তাতে করে কিভাবে আমরা আমাদের লাইফস্টাইলের সঙ্গে ব্যালেন্স করে আমাদের লাইফটাকে সেট করতে পারবো বা কিভাবে আমরা এগিয়ে চলতে পারবো, এই বিষয়টাতেও বোধহয় পরামর্শের একটা দরকার রয়েছে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আর্থারাইটিস নিয়ে কথা বলছি, আপনিও একটু আগে বললেন যে রাত্রেবেলা শোয়ার আগে যদি একটু স্নান করে শোয়া যায়। অনেকেই যাদের আর্থারাইটিস রয়েছে তারা কি একটু উষ্ণ জলে স্নান করলে? অবশ্যই করবেন, উষ্ণ জলে করবেন। মাথাটা চেষ্টা করবেন ঠান্ডা জল, মানে ধরুন মুখে দুটো বালতি নিলেন, এক জায়গায় ঠান্ডা এক জায়গায় গরম জল, মাথায় একটু ঠান্ডা জল ঢেলে নিলেন, মাথায় গরম জল দেবেন না, তাহলে ঘুম আরও ডিস্টার্ব হবে আর কি। আর শরীরে সব জায়গায় গরম জল দিলে কোনো অসুবিধা নেই। একদম। এবং বর্ষা, তার পাশাপাশি শীতকাল, এই সময়টা মূলত অনেক সমস্যার মধ্যে খুশকির সমস্যা, মানে ড্যান্ড্রফের সমস্যাও কিন্তু, ড্যান্ড্রফ, স্কিনের বিভিন্ন রোগ, মানে বর্ষাকালে কি আমরা ভিজে যাই, হয়তো ঠিকমতো শুকোতে পারছি না, তখন কি যে জায়গাগুলো ঢাকা থাকে, মাথা তো ড্যান্ড্রফ হয়, আবার স্কিনের বিভিন্ন রোগ হয়, যে জায়গাগুলো বগলের নিচে কুচকিতে বিভিন্ন জায়গায় আর কি ফাঙ্গাল ইনফেকশন হয়। এই ইনফেকশনটা বর্ষাকালেই বাড়ে আর কি, ফাঙ্গাসগুলো আর কি। তা সেই জন্য কী আছে, আমাদের আয়ুর্বেদে অনেক অ্যান্টি ফাঙ্গাল মানে পাউডার আছে এবং সাবানও আছে। প্রথমে সাবান দিয়ে স্নান করুন, পরে পাউডার লাগান, তারপরে ডাক্তারকে পরামর্শ করুন কোনটা কমে যাবে। এবং ড্যান্ড্রফ সেম তাই, অনেক আমাদের আয়ুর্বেদে ড্যান্ড্রফ শ্যাম্পু, মানে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আছে, খুব ভালো কাজ করে, মানে 1-2 বার লাগালে পরেই কমে যায়, এতটাই ভালো কাজ করে। এবং এটা আপনি ডাক্তার যদি বলে 7 দিন লাগাতে 7 দিন লাগাবেন, আর ফিরে আসবেন, আপনি ভালো থাকবেন। একদম। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি দমদম থেকে বলছি, স্নিগ্ধা বাগ। বলুন। আমার চুল উঠছে, চুল খুব পড়ে যাচ্ছে। আপনার বয়স কত? 50। থাইরয়েড প্রেশার আছে? না না। প্রেশার? না। সুগার? সুগার নেই। বা কোনো মেডিসিন তাহলে খান না আপনি? না না, কোনো মেডিসিন খাওয়া হয়নি। গৃহবধূ না বাইরে বেরোন? না, আমি গৃহবধূ। হিমোগ্লোবিন দেখেছেন? না, হিমোগ্লোবিনটা দেখা হয়নি এখনো। পরে একবার হিমোগ্লোবিন দেখবেন। হিমোগ্লোবিন মেয়েদের একটু কম থাকে, যদি 10-এর নিচে থাকে, যদি 10-এর নিচে, তাহলে আয়রন খেতে হবে, মানে আয়রন খাবারের সঙ্গে খেলে না তাড়াতাড়ি হবে না, আয়রন অনেক ক্যাপসুল পাওয়া যায়, সেগুলো খেতে হবে। আর চুল পড়ছে কি, এটা আমাদের মানে সহজাত, মানে প্রত্যেক দিন 10 থেকে 20টা চুল পড়বে, তার বেশি পড়লেই আমাদের তখন ডাক্তার দেখাতে হবে। 10টা চুল যদি পড়ে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কথা, যখন স্নান করবেন, স্নানের পরে ফিরে এসে ভালো করে চুলটাকে শুকোবেন, ভালো করে মুছবেন, মুছে কোনো ফ্যানের তলায় তাহলে রোদে দাঁড়াবেন 2 মিনিট, তো দেখুন চুলটাকে শুকাচ্ছে। তারপরে আপনি আঁচড়াবেন বা যাই করবেন, ভিজা অবস্থায় টেনে টেনে আঁচড়াবেন, এটা প্রথম কথা করছি। আর আমাদের অনেকগুলো শ্যাম্পু আছে যেগুলো মাথায় দিলে খুব কাজ করে, কিছু মেডিসিনও আছে। যদি প্রয়োজন মনে করেন, আমাদের বিরাটিতে মূল ব্রাঞ্চ আর কি, বিরাটিতে আরও আছে বিভিন্ন জায়গায়। দমদম থেকে বিরাটি খুবই কাছে, মানে ট্রেনে 15 মিনিট লাগে আর কি যেতে। যদি না কমে আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমাদের ডাক্তাররা আপনাকে সাহায্য করবে এবং আপনার চুল পড়া বন্ধ হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি শ্যামনগর থেকে পদ্ম মুখোপাধ্যায় বলছি। বলুন। আসলে আমার ডাক্তারবাবুকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমার আসলে কোমরে স্পন্ডিলাইটিসের জন্যই মানে হাড়গুলো বসে গেছে, জানেন তো। আপনার বয়স কত? 65। বলুন। কিন্তু আমি 12 সালে একটা অপারেশন করিয়েছি। তো তার জন্য ওই কোমর থেকে পায়ের হাঁটু দিয়ে এবার পায়েতে বেল্ট গুলো নামতো, তখন আমার একটা অপারেশন। কিন্তু আমি পরে দেখছি আমার পায়ের যে চেটোগুলো, তলাগুলো কিন্তু সার নেই। মানে ধরুন আমি খাটে বসে যদি পায়ে করে দুটো পাশের আঙুল দিয়ে একটা জিনিস হয়তো তুলতাম, সেটা এখন তুলতে পারি না। মানে পাগুলোর তলাগুলো আমি চটি না করে ঠিক তুলতে পারি না। আমার এই প্রবলেমটা কেন হচ্ছে যদি কিছু শুনুন। মানে অপারেশন কতদিন আগে করেছেন? 12 সালে করেছি। 12 মানে 24, এখন 12 বছর হয়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনুন, আমরা না নর্মালি আর কি যে কোনো অপারেশন করার পর যদি 5 বছর মোটামুটি ভালো থাকেন, তাহলেই বলি যে সাকসেসফুল অপারেশন, ঠিক আছে। ওই অপারেশনের সঙ্গে এর কোনো রিলেশন আছে কি না জানতে পারবো না আমরা, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, হতে পারে 65 বছর বয়স তো অনেকগুলো ইনভেস্টিগেশন করতে হবে, মানে হয়তো তখন ভালো ছিল, এখন ইউরিক অ্যাসিড বেড়েছে বা আরএ ফ্যাক্টর পজিটিভ হয়েছে, ঠিক আছে। আপনার না কিছু কিছু ইনভেস্টিগেশন করতে হবে, মানে রিপোর্ট, সেই রিপোর্টগুলো করলে যেগুলি সেগুলো বেড়ে থাকে। আবার কি অনেক সময় সুগার যদি সাপ্রেস করে থাকে, তাহলে নার্ভের
কোনো প্রবলেম হয়, মানে নার্ভের অ্যাক্টিভিটি কমে যায় আর কি, মানে আমাদের দুটো হাত পা দুটোতে। এখন কি হয়েছে এটা আপনাকে দেখতে হবে। আপনি একবার আমাদের হেল্পলাইনে ফোন করে আসুন, দেখে আপনাকে বলতে পারবো কি হয়েছে এবং কিভাবে কমবে সেটাও আপনাকে বলতে পারবো। একদম তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু আগে যে দর্শক বন্ধু ফোন করেছিলেন, চুল পড়া নিয়ে কথা বলছিলেন, বা আমরা এই যে খুশকি নিয়ে কথা বলছি, স্কিন রিলেটেড সমস্যা নিয়ে আমরা কথা বলি, এই প্রসঙ্গে স্যার একটা বিষয় কিন্তু বারংবার চলে আসে আমাদের আলোচনার মধ্যে, যে অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করেন এবং তারও অনেক সময় সাইড এফেক্ট। অবশ্যই আমরা সবসময় বলি প্রোডাক্ট ভালো, হয়তো তাদের প্রোডাক্ট ভালো, কিন্তু আপনারা কোনো ডাক্তারের পরামর্শে ব্যবহার করুন। আমি একটা কোম্পানি করলাম, কালকে বসলাম, এই করলাম ওই করলাম, তার কতটা কার্যকারিতা এটা তো ঠিক করবে ডাক্তার। মানে তিনি পেশেন্টকে দেবে বা কারো ট্রায়াল রিপোর্ট চাই, কটা পেশেন্টের উপর কাজ হয়েছে, কোন হাসপাতালে কাজ হয়েছে, সেগুলো আর কি। আমাদের যে কলকাতায় 3টে হাসপাতাল আছে আয়ুর্বেদিক আর কি, গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেখানে অনেক ট্রায়াল হয়, সেটা দেখতে হবে। আমি কালকে একটা শ্যাম্পু করে প্রস্তুতির কাগজে বিজ্ঞাপন দিলাম, এরকম চলবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, সেলফ মেডিকেশান, নিজস্ব দোকানে গিয়ে ওষুধ খাবেন না, কোনো ওষুধই খাবেন না, কোনো প্যাথির কোনো ওষুধ না, প্রথম কথা। যে প্যাথিতে দেখান তার ডাক্তারকে দেখান। আর দ্বিতীয় কথা হচ্ছে নিজেকে ভালোবাসুন। আমাদের 24 ঘন্টায় দিন রাত চলে আর কি, অন্তত 8 ঘন্টা নিজের প্রতি দিন। আর একটু দ্রুত সকালে উঠুন, মানে আমাদের শাস্ত্রে লেখা আছে সূর্যকে আমরা দেবতা মনে করি, দেবতা করি। এখন যদি আপনি পাওয়ারও মনে করেন, যাই মনে করেন, সূর্য ওঠার আগে উঠবেন অ্যাটলিস্ট। তারপরে কায়িক শ্রম করুন, মানে একটু দ্রুত হাঁটুন, আপনার সুগার প্রেশার এগুলো থাকলেও কমে যাবে। আর যাদের নেই তাদের হবে না, দ্রুত হাঁটবেন। মানে আমি প্রত্যেকটা অনেক জায়গায় বলেছি আর কি, পৃথিবীতে কোনো রিক্সাওয়ালার কখনো সুগার হয় না পৃথিবীতে, ওয়ার্ল্ডে। কারণ কি, তারা যারা প্যাডেল রিক্সা চালায় তাদের খুব পরিশ্রম করতে হয়, মানে রিক্সা চালাতে আর কি, মানে ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা দরকার, মানে এনগেজমেন্টটা দরকার। কথা বলতে বলতে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি এনএস চক্রবর্তী বলছি। বলুন। এনএস চক্রবর্তী বর্ধমান বলছি। সরাসরি ভাত তো হ্যাঁ, আমার এই জন্ডিসটা 2.50, বুঝলেন তো? হ্যাঁ। তো ওটা আজকে আমার ওই তারপর আমি ইয়ে করেছি, টেস্ট করেছি, 2.10 হয়েছে। ওটা মানে জিরো কোনো কিছু নামছে না। আপনি কি এখন কি করেন? আমি এখন করি না, ঘরেই থাকি আর কি। আর কি অসুবিধা হচ্ছে আপনার? আর এই গাছ মানে ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, এই আছে। আর মানে হাঁটুতে দুটো হাঁটুই ব্যথা হয়? হ্যাঁ, আর 2 দিন আগে একটু জ্বর হচ্ছে, তারপরে পাঁচটা হচ্ছে, কালকে ঠান্ডা করে চান করে আসতে পারে, সেই জন্য। হাঁটুর এক্সরে করেছেন? হ্যাঁ হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিস? হ্যাঁ হ্যাঁ। শুনুন, ব্যথা বাড়ছে, শুনুন, এটা না, এটা হলো স্বাভাবিক নিয়ম। আপনার বয়স 72, হাঁটুতে ব্যথা হচ্ছে স্বাভাবিক। প্রথম কথা শুনুন, আপনি না, প্রথম কথা এই হাঁটুতে আমাদের শরীর, মানে ওজন যখন নেবেন, ধরুন স্নান করছেন, বালতিতে জল, 2টো বালতিতে ভাগ করবেন। একটা বালতিতে ধরুন 20 লিটার জল নিলেন, এটা করবেন না। বাজারে গেলে 2টো ব্যাগ নেবেন, 2টো হাতে সমান নেবেন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এই যে হাঁটুর ব্যথা, এটা 40-এর পর থেকেই আমাদের হাঁটুর ওখানে যে মুভমেন্ট হয়, ওখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটা আস্তে আস্তে কমে যায়, মানে শুকিয়ে যায়, যার জন্যই ব্যথা হয়। এটা নর্মাল ব্যাপার। আপনি চেষ্টা করুন, যেগুলো বললাম, ওয়েট কম নেবেন, আর হলো গরম জলে স্নান করবেন, মাথায় ঠান্ডা জল, গায়ে গরম জল, এটা সারা বছর করবেন প্রথম। আর দ্বিতীয় কথা, ওই গুলঞ্চ বলে একটা হাফসের কথা বলি, গুলঞ্চ, ওটা কিনে ভিজিয়ে খাবেন। চেষ্টা করবেন রসুন তেল বানিয়ে নিতে বাড়িতেই, ওটা হাঁটুতে মালিশ করুন। তারপরে না কমলে আমাদের হেল্পলাইনে ফোন করবেন। আমাদের আয়ুর্বেদে অনেক ভালো ভালো আছে, মেডিসিন আছে, সেগুলো খেলে পরে আপনি ভালো থাকবেন এবং আরও দীর্ঘায়ু হবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের আলোচনার মধ্যেও বারংবার চলে আসে, একদিকে যেরকম মেডিসিন, আবার অপরদিকে কিন্তু থেরাপি, এই দুটো যদি কেউ কম্বাইনলি নিতে পারেন, পেশেন্টলি যেটা যদি কেউ নিতে পারেন, তাহলে তার রেজাল্টসও কিন্তু অনেক বেশি এফেক্টিভ, জানেন তো। এবং সেই জন্যই, এবং এই যে কথা প্রসঙ্গে স্যার বললেন না যে সেলফ মেডিকেশন করা একেবারেই উচিত না, অনেকেই আছেন যারা হয়তো ডাক্তারের কাছ থেকে কোনো প্রেসক্রাইব মেডিসিন নিলেন, হয়তো কোনো শ্যাম্পু নিলেন বা কোনো অয়েন্টমেন্ট নিলেন স্কিনের ক্ষেত্রে, তারা কিন্তু সেটা নির্দিষ্ট সময়ের জন্য খান না, আরও এক্সটেন্ড করেন, যে বেশি দিন ইউজ করলে সেটার হয়তো অনেক বেশি রেজাল্ট বা ভালো রেজাল্ট পাওয়া যাবে। বিষয়টা সেরকম নয়, এটা না অনেকটা সেই ডাক্তাররা
বুঝবেন, বা চিকিৎসক যারা রয়েছেন, যারা বিশেষজ্ঞ রয়েছেন, তারা বুঝবেন যে কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য সঠিক। এবং স্কিন রিলেটেড বিষয়গুলো কিন্তু খুব সেন্সিটিভ, সেই জন্য এই বিষয়টা নিয়ে না অনেক বেশি করে সতর্ক এবং সচেতন থাকতে হয়। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি নাগেরবেড়া থেকে রিনা চাচু বলছি। বলুন। ওই আমার পায়ের হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত মানে খুব ব্যথা হয়। সারাদিন ধরুন হাঁটতে ঠিকই আছে, রাত্রি যখন শুতে যাই তখন মানে প্রচন্ড যন্ত্রণা হয়। আপনার বয়স কত? আমার বয়স 7 বছর। আর ওজন? ওজন এই 45-এর মতো। 45। শুধু রাতেই হয় না দিনের বেলা ব্যথা হয়? দিনের বেলাটা ওখানে অতটা মানে ঘোরাফেরা কাজের মধ্যে থাকি তো অতটা করতে পারি না। রাত্রে তো শুতে যাই তখন মানে খুব ব্যথাটা কোনো ওষুধ খান সুগার প্রেশারের? না। অন্য কোনো খাই? খাই? ওই প্রেশার ছিল নরমাল, কিন্তু প্রেশারের ওষুধ খাওয়ানো যায় না, ওই জন্য প্রেশারের ওষুধটা খেয়ে যেতে হয়। প্রেশারের ওষুধ কতদিন খাচ্ছেন? তাও খাচ্ছি কতদিন না কত বছর? খাচ্ছি। ঠিক আছে, শুনুন, এখন এই যে ব্যথাগুলো হচ্ছে পায়ের আর কি, এদের ব্লাডের ইউরিক অ্যাসিড আরে ফ্যাক্টর এগুলো বেড়ে গেলে হয়, আর সেগুলো কি টেস্ট করা হয়েছে? ইউরিক অ্যাসিড আরে ফ্যাক্টর, শুনুন আপনি শুনতে থাকুন। এই যে ব্যথাটা হচ্ছে এটা নর্মাল ব্যাপার, মানে 40-এর পর থেকে যেহেতু বাড়ছে আর কি, আপনি চেষ্টা করুন একটু ওই রসুন তেল যেটা বললাম আর কি, ওটা বাড়িতে বানান, রাতে শোয়ার আগে পায়ে মালিশ করুন, খুব এমনি রাপ মানুষ জাস্ট লাগিয়ে রাখবেন, এটা করুন আর কি। করে গরম সেক দেবেন, মানে তাওয়াতে ওই গরম গামছা বা কিছু দিয়ে সেক দেবেন, এটা করুন। আর ওই গুলঞ্চ বলে যে গাছটার কথা বলি আর কি, হাফস্ট গাছটা, ওটা খান, ভিজিয়ে জল খান। আর তারপরে যদি না হয় আমাদের সঙ্গে হেল্পলাইনে যোগাযোগ করুন, আমরা আপনাকে সাহায্য করব এবং ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। নমস্কার, কে রয়েছেন? আমি প্রতিমা বিশ্বাসের লোক। হ্যাঁ বলুন। বলছি যে নার্ভের ব্যাপারে পা পাতা হাত গুলো ঝুঁকি বেড়ে যায়, ওই জন্যই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। না ধরুন, কেন আপনার সুগার আছে? হ্যাঁ সুগার আছে। কতদিন সুগার? 17 বছর। 17 বছর। কি কাজ করেন আপনি? এটা আমার বইয়ের জন্য। হ্যাঁ উনি কি গৃহবধূ? হ্যাঁ গৃহবধূ। বাড়ির কাজকর্ম করতে পারেন নর্মাল? হ্যাঁ বাড়ির যা কাজকর্ম রান্না টান্না বা অন্য যেসব থাকে সেগুলো করেন? হ্যাঁ করে। শুনুন, এই যে 17 বছর ধরে ডায়াবেটিস সুগার থাকছে, এই সুগারে থাকলে পরে ঠিকমতো যদি ট্রিটমেন্ট না হয় আমাদের অনেকগুলো অর্গানকে ক্ষতি করে, তার মধ্যে নার্ভকে ক্ষতি করে, কিডনি ক্ষতি করে, হার্ট ক্ষতি করে, চোখ ক্ষতি করে, লিভার ক্ষতি করে, মানে সুগার যদি ঠিকমতো না থাকে। নার্ভের এফেক্টেড হচ্ছে, কারণ নার্ভের কতগুলো টেস্ট আছে, নার্ভ ভেলোসিটি এরকম টেস্ট, সেই টেস্টগুলো করতে হবে। মানে হাতের পায়ের কোথায় খারাপ হচ্ছে সেই টেস্টগুলো করলে বোঝা যাবে। মানে সুগার থাকলে, যদি আমারও থাকে বা পৃথিবীর যারই থাক অনেক দিন থাকলে, ওই টেস্টগুলো করবেন। করে যদি আপনি আপনার ডাক্তার যদি না করতে পারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা টেস্ট করে বলবো নার্ভের কোথায় এফেক্টেড হচ্ছে, কেন হচ্ছে। তবে বর্তমানে আপনি ওই ব্রাহ্মী পাওয়া যায়, ছোটো ছোটো পাতা, একটু তিতো হয় আর কি, একটু ভেজে মানে ঘি আর হাফ ভাজবেন, ভেজে খাবেন, ব্রাহ্মী, ওটা খুব নার্ভের উপর কাজ করে ব্রাহ্মীটা, এটা খান। আর একটু টেস্ট করতে হবে, কি টেস্ট সেটা আমাদের বলবেন, আমরা দেখে আপনাকে বলবো কোন টেস্ট করলে আপনার মিসেসের রোগটাকে আইডেন্টিফাই করা যায়, তারপরে আমরা মেডিসিন দেবো। এবং সুগার বোধহয় নিয়ন্ত্রণে রাখাটাও খুব দরকার, তার জন্য ডায়েটটাও বোধহয় ইকুয়ালি ইম্পর্টেন্ট। ডায়েট, চলাফেরা, আমাদের মুভমেন্ট। আমরা এখন কি ফার্স্ট লাইফ লিড করছি, এতটাই করছি যে আমাদের সবসময় গাড়ি চাই, বাইক চাই, আমাদের কায়িক শ্রমটাই একদম হচ্ছে না। আমরা যেটা বলি বারবার, আমি যদি সারাদিনে 2000 ক্যালোরি খাই, ইনটেক করি, তাহলে অ্যাটলিস্ট আমাকে 1500 ক্যালোরি বার্ন করতে হবে, সেখানে না হলেও 1000 ক্যালোরি করতে হবে। কিন্তু আমরা যদি সবসময় যদি গাড়িতে মুভমেন্ট করি, চলাফেরা না করি, রিমোটে আগে কি আমরা টিভিটাকে হাত দিয়ে অফ করতাম, এখন রিমোটে দূর থেকে মারছি, মানে আমাদের এসিটাও আমরা রিমোটে করছি, মানে দুপাও হাঁটছি না। এটা আমাদের হ্যাবিট চেঞ্জ করতে হবে, প্রথম কথা, মানে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। কথা বলতে বলতে আর একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি, সবিতা মন্ডল। বলুন। বলছি যে আমার না কোমরে ব্যথা, হ্যাঁ, আর
দুটো হাঁটুতেই ব্যথা, কিন্তু বাঁ হাঁটুটা একটু বেশি ব্যথা। আমি ডাক্তার দেখিয়েছি, ফটো তুলে করেছি, কিন্তু এক্সরে করেছেন? কোমরে এক্সরে করেছেন? কি বলেছে? কোমরে হাঁটুতে করেছি এক্সরে, এখনো মানে ডাক্তারবাবু বসেননি বলে দেখানো হয়নি। না, এমনি রিপোর্টে কি বলেছে? রিপোর্টে তো লেখা থাকে কি বলেছে? হ্যাঁ, রিপোর্টে আর্থ্রাইটিস বলেছে, একটা হাঁটু নরমাল বলেছে। ঠিক আছে? হ্যাঁ। শুনুন, এই যেমন এর জন্য সবাই বলছে ব্যায়াম করতে, এর জন্য কি ব্যায়াম? হ্যাঁ, অবশ্যই। যখন ব্যথা থাকবে তখন ব্যায়াম করবেন না। আর ব্যায়াম যে শেখাচ্ছেন সে যাতে প্রশিক্ষিত হয়, মানে ঠিকমতো ব্যায়াম করলে ব্যথা কমবে, প্রথম কথা। দ্বিতীয় কথা কি, যেটা বারবারই বলি, আমাদের আপনার ওজন কত? আমার ওজন 41 থেকে 43 মধ্যে থাকে। ওজন ঠিক আছে, ওজন আরেকটু 50 কেজি করতে হবে। খাওয়া দাওয়া একটু টাইমলি করবেন আর কি। দ্বিতীয় কথা, যে খাবারগুলো খেলে ব্যথা হয়, মানে যেগুলো জলে দিলে স্লিপারি হয়, কুমড়ো, পুঁই শাক, ঢ্যাঁড়স, চিংড়ি মাছ, কাঁকড়া, এগুলো খাবেন না যাদের ব্যথা বাড়ছে আর কি। আর এই বর্ষাকালে যারা ভিজবে তাদেরও ব্যথাটা সবসময় শীতকাল এবং বর্ষাকালে বাড়ে। তখন আমাদের ঠিকমতো প্রিকশন নিতে হবে। বর্ষাকালে বেরোলে ছাতা নিতে হবে, আর শীতকালে যাতে ঠান্ডা না লাগে এগুলো মেনটেন করবেন। আর যে খাবারগুলো বললাম জলে দিলে স্লিপারি হয়, ওগুলো খাবেন না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, বর্ধমানের ওখানে ওই যেটা গুলঞ্চ বলি, ওই হাফসটা পাওয়া যায়, মানে বিভিন্ন খোঁজ করবেন, স্টেশনের আশেপাশে অনেক জায়গায় দেখেছি বিক্রি হয় আর কি। ওই গুলঞ্চটা ভিজিয়ে জল খান। আর আমাদের বর্ধমানের চেম্বার আছে, যদি অসুবিধা হয় আমাদের ফোন করবেন, আমরা আপনাকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। নমস্কার, কে রয়েছেন? বলছি ভাই। হ্যালো, হ্যাঁ, আমি সদরুদ্দিন বলছি। হ্যাঁ, বলুন। আমার এই হাঁটুর যন্ত্রণা প্রচুর হচ্ছে, রাস্তা চলতে গেলে খুব খ্যাচ করে একটু রসগোল্লা খেতে পারবে, চলতে পারা যায়নি। আপনার বয়স কত? 69। আর ওজন কত? ওজন তো দেখা হয়নি, মোটামুটি একটা আন্দাজে 65 ওজন। আপনি বাড়ি কোথায় বললেন? বাড়ি থানা মেদিনীপুর। কোথায় এটা? ডিস্ট্রিক্ট কি? মেদিনীপুর ডিস্ট্রিক্ট। ও, মেদিনীপুর ডিস্ট্রিক্ট। হ্যাঁ হ্যাঁ, শুনুন, ব্যথা যে বাড়ছে না, এটা আপনার 70-এর উপর বয়স। আমাদের এটা নর্মালি আর কি, মানে 40-এর পর থেকেই এই যে হাঁটুতে, কোমরে, এই যে লুব্রিকেটিংয়ের কাজ করে, যে মুভমেন্টের, এই যে ভেতরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, একটা জেলির মতো থকথকে আর কি, সেটা শুকিয়ে যায় আস্তে আস্তে, নর্মালি ব্যাপার আর কি। সেটা যাতে না শুকায় তার জন্য আপনাকে কি আগের থেকেই প্র্যাকটিস করতে হবে, ওয়াকিং করতে হবে, বিভিন্ন খাবার দাবার আছে সেগুলো খেতে হবে, যেগুলো বারণ সেগুলো বর্জন করতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আপনি চেষ্টা করবেন ওই যে খাবারগুলো বললাম ওগুলো বাদ দিন। আর হলো, আমাদের আয়ুর্বেদে অনেক ভালো ভালো মেডিসিন আছে, কিন্তু আপনাকে আমাদের সঙ্গে একবার দেখা করতে হবে, মানে আমাদের চেম্বারে আসতে হবে। আমাদের চেম্বার প্রত্যেক দিন খোলা থাকে, এই পুজোর সময়ও আমাদের খোলা, মানে 10টা to 6টা আপনি ডাক্তার পাবেন প্রত্যেক দিন, রোববারেও খোলা। আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আমাদের যারা আছে বিশেষজ্ঞ ডাক্তার, তারা দেখে আপনাকে বলতে পারবে কীভাবে রোগ কমবে এবং কত তাড়াতাড়ি কমবে। একদম অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, সকল জায়গায় কিন্তু আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। সুতরাং যে কোনো জায়গায় আপনারা এসে সরাসরি যোগাযোগ করতে পারেন, এবং আমরা প্রায়ই বলি যে সরাসরি যোগাযোগ করা কিন্তু খুব দরকার। মানে একবার যদি সামনে থেকে দেখা যায় তাহলে কি সমস্যা রয়েছে, কোন সমস্যার কি সমাধান হতে পারে, মানে কারণটা খুঁজে সেই কারণ অনুযায়ী সমাধানটা দেওয়া কিন্তু খুব দরকার। মানে আমরা প্রায়শই বলি যে ভীষণ পার্সোনালাইজড সমস্যা, সেই কারণে কিন্তু কোথাও না কোথাও ভালো থাকার জন্য প্রয়োজন সঠিক সতর্কতা এবং সঠিক সচেতনতা। স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। নমস্কার।